आशीष बेंगली मैथ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 6 এর অঙ্ক। আজকের কষে দেখি 5.2 এর কয়েকটা অঙ্ক। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে একের দাগে কি আছে দেখো, নিচের সংখ্যামালাগুলি কথায় লিখিয়েছে। এই যে অঙ্কগুলো আছে এগুলোকে কথায় লিখতে হবে। ইতিপূর্বে আমরা কথায় লিখেছি তোমরা জানো, সুতরাং সেভাবেই লিখতে হবে। তাহলে প্রথমে আছে দেখো 10a, তাহলে এখানে আমরা কি লিখব, 10 এর গুণফল। এখানে ও দিলে ভালো, 10 ও এর গুণফল। তারপরে দেখো এ এবং সি এর যোগফল। এক্স ও ওয়াই এর বিয়োগফল। নয় এবং এক্স এর গুণফল গুণফলে 9 এবং এক্স এর গুণফলের সঙ্গে 2 এর যোগফল। তারপরে দেখো এক্স ওয়াই এবং জেডের যোগফল। তারপরে দেখো এক্স এর 3 গুণের সঙ্গে 7 এর বিয়োগফল। 7 এর বিয়োগফল। তারপরে দেখো পি কে 3 দিয়ে ভাগ করে ভাগফল থেকে 4 বিয়োগ। তারপরে দেখো এক্স 6 এর চাইতে বড়। তারপরে দেখো পি 9 এর চাইতে বড় নয়। 9 এর চাইতে বড় নয়। এবার 2 এর দাগটা দেখো, চিহ্ন প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তাহলে 107 এর যোগফল। তাহলে 107 এর যোগফল মানে এক্স যুক্ত 7। দেখো এটা চল রাশি এবং এটা ধ্রুবক রাশি, তাই এভাবে আমরা রেখে দিতে হলো আমাদেরকে। ওয়াই থেকে 9 বিয়োগ। তাহলে দেখো ওয়াই থেকে 9 বিয়োগ, এভাবেই আমরা রেখে দিলাম। এ কে 3 দিয়ে গুণ, তাহলে এ কে 3 দিয়ে গুণ সমান কত, 3a। তারপরে এক্সকে এক্স 13 চেয়ে বড়, এক্স 13 চেয়ে বড়, তাহলে এক্স 13 চেয়ে বড়। তারপরে দেখো ওয়াই 5 এর সমান নয়। ওয়াই 5 এর সমান নয়। এই দেখো ওয়াই 5 এর সমান নয়।
তারপর দেখো এক্সকে 8 দিয়ে ভাগ, তাহলে এক্সকে এক্স ভাজিত 8 সমান x/8, x/8 এভাবে লেখা যায়। এক্সকে 8 দিয়ে ভাগ, পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি, সমষ্টি মানে কি যোগফল, তাহলে দেখো পি গুণিতক 10 যুক্ত 7, তাহলে সমান কি 10p প্লাস 7। এক্স এর 3 গুণের থেকে 8 বিয়োগ, তাহলে এক্স গুণিতক 3 বিয়োগ 8 সমান 3x মাইনাস 8। এক্স ও ওয়াই এর যোগফল, তাহলে এক্স যুক্ত ওয়াই। এক্স ও ওয়াই এর গুণফল, তাহলে দেখো এক্স গুণিতক ওয়াই সমান কি লিখলাম আমরা, এক্স ওয়াই। এক্স ওয়াই এর চেয়ে ছোট, এক্স ওয়াই এর চেয়ে ছোট, তাহলে এক্স ওয়াই এর চেয়ে ছোট। তারপরে বি 8-এর থেকে ছোট নয়, বি 8-এর থেকে ছোট নয়, বি 8-এর থেকে ছোট নয়। তাহলে 3-এর দাগের পার্টটায় কি আছে, দেখো নিচের বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য খুঁজি, মানে x+5, x-5 এবং 5x এর মধ্যে পার্থক্য খুঁজি। তাহলে x+5 সমান আমরা কি লিখতে পারি, x ও 5-এর যোগফল বা সমষ্টি, যোগফল বা সমষ্টি। তারপরে x থেকে 5 বিয়োগ, x থেকে 5 বিয়োগ, তারপরে কি x এর 5 গুণ, x এর 5 গুণ। তারপরে দেখো পি এর 2 গুণের সঙ্গে 3-এর সমষ্টি, 3-এর সমষ্টি। তারপরে দেখো পি এর 2 গুণের থেকে 3 বিয়োগ, 3 বিয়োগ। তারপরে দেখো পি এর 3 গুণের সঙ্গে 2-এর যোগফল, 2-এর যোগফল। তারপরে দেখো 3p - 2, তাহলে পি এর 3 গুণের সঙ্গে 2-এর অন্তরফল, 2-এর অন্তরফল, অন্তরফল মানে বিয়োগফল, অন্তরফল মানে বিয়োগফল। তারপরে দেখো 3-এর অঙ্কটি দেখো, চল এক্স ও ধ্রুবক 6-এর সংখ্যা নিয়ে 4টি আলাদা আলাদা সংখ্যামালা নিচে তৈরি করি ও কিভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজি। তাহলে এসো করি। দেখো 4টি সংখ্যা আমরা তৈরি করেছি, তাহলে এই 4টি সংখ্যা থেকে আমরা কি কি পাই দেখি। তাহলে এক্স ও 6-এর যোগফল, এক্স ও 6-এর যোগফল। তারপরে দেখো এক্স থেকে 6 বিয়োগ, এক্স থেকে 6 বিয়োগ। তারপরে দেখো এক্সের 6 গুণ। তারপরে দেখো এক্সকে 6 দিয়ে ভাগ, এক্সকে 6 দিয়ে ভাগ বা
কি লিখতে পারি, 6 ভাগের x ভাগ, 6 ভাগের x ভাগ, এটাও আমরা লিখতে পারি। তাহলে দেখো এই পরের অঙ্কগুলো, তাহলে 3 দাগের একটি চল সংখ্যা x ও দুটি আলাদা সংখ্যা 9 বা যে কোনো একটি সংখ্যা ধরে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। মানে এরকম তোমরা তৈরি করতে পারো, দুটি যে কোনো চল একটি যে কোনো ধ্রুবক নিয়ে যে কোনো 4 রকমের সংখ্যামালা তৈরি করে সেই সংখ্যাগুলির মধ্যে পার্থক্য খুঁজি, নিজে করি। তাহলে এগুলো নিজে নিজে তোমরা করবে। তাহলে 4 দাগের অঙ্কটি দেখো, বাম পক্ষের সাথে ডান পক্ষ বুঝে মেলাই। তাহলে বাম পক্ষে কি কি আছে দেখো, x + y = y + x। তাহলে এইটা হচ্ছে এর সোজা কোনটি হবে ডান পক্ষে, দেখো বিচ্ছেদ নিয়ম, গুণের বিনিময়, বর্গক্ষেত্রের পরিসীমা, যোগের বিনিময় নিয়ম। তাহলে আমরা লিখব যোগের, এর সোজা কি হবে, যোগের বিনিময় নিয়ম। তাহলে দেখো লিখব যোগের বিনিময় নিয়ম। তাহলে যোগের বিনিময় নিয়ম। তাহলে 4 এ একক, বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে এর সোজা কি লিখব আমরা, বর্গক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান এইটা, বর্গক্ষেত্রের পরিসীমা। তারপর দেখো x × y। তাহলে এটাকে কি লিখব আমরা, এটাকে লিখব গুণের বিনিময় নিয়ম, গুণের বিনিময় নিয়ম, গুণের বিনিময় নিয়ম। তারপরে এটা আমরা জানি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি a b হয় তাহলে পরিসীমা সমান 2 × a + b একক। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা এটা সমান কি, আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা। তারপরে দেখো এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো বিচ্ছেদ নিয়ম। কি নিয়ম, বিচ্ছেদ নিয়ম। এটাকে বলবো বিচ্ছেদ নিয়ম। এবার 5 দাগটি দেখো, গল্প পড়ি ও ফাঁকা ঘর ভর্তি করি। মুক্তির বয়স x বছর, 4 বছর পরে মুক্তির বয়স হবে। তাহলে 4 বছর পরে মুক্তির বয়স 4 বছর বাড়বে, তাই না? এখন যদি x বছর হয়, 4 বছর পরে মুক্তির বয়স 4 বছর বাড়বে, তাহলে মুক্তির বয়স হবে x + 4 বছর। তারপরে দেখো ফিরোজের এখন বয়স y বছর, 7 বছর আগে ফিরোজের বয়স ছিল, তাহলে y বছর, 7 বছর আগে মানে 7 বছর আগে কম ছিল, তাই না? যেহেতু কম ছিল তাহলে কমবে, y বছর থেকে 7 বছর কমবে। তাহলে যেহেতু y বছর থেকে 7 বছর কমবে, 7 বছর আগে মানে তাহলে y - 7 বছর। তারপরে দেখো কুমুদের বাগানে 1টি গাঁদা ফুলের চারা গাছ আছে, কিন্তু সাইদার বাগানে কুমুদের বাগানের চারা গাছের 3 গুণ গাঁদা ফুলের চারা আছে। তাহলে সাইদার বাগানে আছে কতটি? তাহলে দেখো 1টি তার আছে, তার চেয়ে সাইদার আছে 3 গুণ। তাহলে দেখো তোমার কাছে যদি 5টি থাকে, তোমার চাইতে তোমার বন্ধুর কাছে তার চেয়ে 3 গুণ চারা আছে, তাহলে 5 × 3 করবো আমরা। এখানেও তাই, 1টি গাঁদা ফুল, তাহলে সাইদার বাগানে কুমুদের বাগানের চারা গাছের 3 গুণ গাঁদা ফুলের চারা। তাহলে সাইদার বাগানে আছে কত বলবো আমরা, না 3x, কত 3x চারা গাছ আছে আমরা বলবো। তারপরে দেখো দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব 1 টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান ও হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা কম দিল। কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা কম দিল। তাহলে দেখো দ্বিগুণ অপেক্ষা, তাহলে হাবিবের x টাকা, তার দ্বিগুণ, তাহলে তার দ্বিগুণ মানে কত 2x টাকা, তার থাকতে 10 টাকা কম দিল, তাহলে বিয়োগ 10 টাকা, কম মানে বিয়োগ হবে। তারপরে দেখো ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম। তাহলে ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম, আমিনুরের উচ্চতা
আমিনুরের দেখো ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম, তাহলে আমিনুরের উচ্চতা যদি 1 সেমি হয় তাহলে ডেভিডের উচ্চতা কেন 3 সেমি কম, তাহলে আমিনুরের যদি এক্স হয়, কি যদি ধরি আমিনুরের 15, তাহলে 15 থেকে 3 কম হলে কি হবে, 15 থেকে 3 বিয়োগ করব, কিন্তু এখানে 15 জায়গায় এক্স আছে, সুতরাং কি করব আমরা না এক্স বিযুক্ত 3 সেমি, তাহলে ডেভিডের উচ্চতা কত হলো এক্স বিযুক্ত 3 সেমি। তারপরে দেখো এবার 6-এর দাগে দেখো নিজে গল্প তৈরি করি, তাহলে এক্স প্লাস 18 টাকা, আমার খাতার দাম এক্স টাকা, কিন্তু মিহিরের খাতার দাম আমার থেকে 18 টাকা বেশি, তাই মিহিরের খাতার দাম এক্স প্লাস 18 টাকা। এবার দেখো ওয়াই মাইনাস 21 সেমি, তাহলে এটাকে এইভাবে তৈরি করতে হবে, এটাকে এইভাবে তৈরি করতে হবে। তাহলে এবার যদি আমরা তৈরি করি, দেখো ধরো আমার কাছে ওয়াই সেমি ফিতা আছে, ডেভিডের কাছে আমার চেয়ে 21 সেমি কম আছে, আমার চেয়ে 21 সেমি কম, তাই ডেভিডের ওয়াই মাইনাস 21, তারপরে সিটটায় কি আছে দেখো 5x বছর, কি আছে সিটটাতে না 5x বছর। তাহলে দেখো আমার বর্তমান বয়স x বছর, আমার চেয়ে আমার বাবার বয়স আমার বয়সের 5 গুণ, আমার বয়সের 5 গুণ, তাই আমার বাবার বর্তমান বয়স x বছর। তারপরে কি আছে দেখো p/40, ডিতে আছে কি, ডিতে আছে p/40, তাহলে p/40 রমার কাছে পিটি পেন্সিল আছে, দিয়ার কাছে আছে রমার 4/p ভাগ, তাই দিয়ার পেন্সিল
p/40 p/40। তারপরে কি আছে দেখো, ইর দাগেরটা কি আছে, ইর দাগেরটা আছে 2x + 3 মিটার। তাহলে 2x + 3 মিটার, তাহলে এটাকে আমরা কি বলবো, চাঁদনির কাছে x মিটার ফিতা আছে। আর জাসমিনের কাছে চাঁদনির ফিতার 2 গুণের চাইতে 3 মিটার বেশি আছে, 3 মিটার বেশি আছে। তাই চাঁদনির ফিতা তাই জাসমিনের ফিতা 2x + 3 মিটার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে এটা হচ্ছে। এবার দেখো এফ এর দাগে কি আছে, (3x - 5 ঘন্টা। রাম একটি কাজ x ঘন্টায় করে, সোহেল ওই কাজটি রামের 3 গুণের চাইতে 5 ঘন্টায় কম করে, 3 গুণের চাইতে 5 ঘন্টা কম সময়ে করে। তার দেখো সোহেল করে তার 3x - 5 ঘন্টা।